প্রকল্প আসলে পরে কাউকে কোনো কিছু দিতে হবে না। এটা আমি আবারও বলছি, এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের 2 নম্বরের কাজ হবে না। কাঠিগড়া ব্লকের অধীন সিদ্ধেশ্বর জিপিতে আগামী দিনের উন্নতিকল্পে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাহুল কুমার দাম। দীর্ঘদিন থেকে গোটা কাঠিগড়া এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত রাহুল কুমার দামের একটা পরিচয় রয়েছে। চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে গোটা কাঠিগড়ার বিভিন্ন এলাকায় নানা সামাজিক কার্য করে আসছেন তিনি। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে রাহুল কুমার দামকে। দলীয় টিকিট পাওয়ার পর থেকে প্রচারের ক্ষেত্রে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সিদ্ধেশ্বর জিপির বিভিন্ন এলাকায় দলের হয়ে সভা সমিতি করে যাচ্ছেন। সাধারণ মানুষ এবার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপি মনোনীত প্রার্থী রাহুল কুমার দামকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশাবাদী। জয়ী হলে দালাল রাজ মুক্ত করার পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পেতে কাউকে কোনো উৎকোচ দিতে হবে না, আশ্বাস দেন সিদ্ধেশ্বর জিপির বিজেপির এপি পদপ্রার্থী রাহুল দাম। শুনে নিন আজকের বরাকের সাথে তার আলাপচারিতা। LIC जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সৌমিত্র পালের সাথে। যোগাযোগ নম্বর 9864012438। নমস্কার, আমি 73 নম্বর সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েতে আঞ্চলিক সদস্য পদে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার চিহ্ন হলো পদ্মফুল। বিগত দিনেও আমি যখন স্কুলে চাকরি করতাম তখনও আমি সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলাম। আর বিজেপিকে আমাকে প্রার্থিত্ব দিয়েছে, অনেক চিন্তাভাবনা করে দিয়েছে। ওদের অবজারভার ছিল, অবজারভার অনেক নিয়ে আমাকে প্রার্থিত্ব পদ দিয়েছে। আমি আগামী দিনে জনগণের সেবা করে যাব, 108-এর মতো কাজ করে যাব। বিগত দিনেও মানুষ আমাকে দেখেছে, যখন চাকরিতেও ছিলাম আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলাম। আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে? একজন প্রার্থী আছেন, কংগ্রেসের প্রার্থী আছেন, এটা একটা ফ্যাক্টর হবে না যতটুকু আমার বিশ্বাস আর কি। কারণ কংগ্রেস তো এখন নেই, যেহেতু বিজেপি সরকার আছে। এখন যত উন্নয়নমূলক কাজ হচ্ছে এগুলো সব বিজেপি আমলেই হচ্ছে। অরুণোদয় বলুন, রাস্তাঘাট বলুন, SHG গ্রুপের কথা বলুন, কোনটা বলবেন? এবার আমার হিমন্ত বিশ্ব সময় এসে বলে গেছেন যে আমরা এখন আরো 5,000 অরুণোদয় দেবো। রেশনের চাল এখন আগে বস্তাতে আসতো, এখন 5 কেজির প্যাকেট আসবে। তো এইসব উন্নয়নমূলক কাজ আমাদের হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে আছেন, কেন্দ্রে আছেন নরেন্দ্র মোদীজি। এখন আমরা দায়িত্ব হলো যে আমরা জিতে এসে ওদেরকে আরো আগ বাড়িয়ে দিব। এখন আমাদের ডাবল ইঞ্জিন আছে, এখন 3টা ইঞ্জিন করতে হবে, তাহলে আমাদের এই সুফলটা আমরা পাবো। এটা জনগণের কাছে আমি হাত জোর করে বলছি, বিজেপি আমাকে জিতান, আগামী দিনে আপনার সুফলটা পাবেন। প্রথমে যেগুলো আমার সবাইকে নিয়ে আমার উদ্দেশ্য আছে, আমি জায়গায় জায়গায় গিয়ে বলেছি, যখন আমি জিতে আসবো তখন আমি জায়গায় জায়গায় গিয়ে প্রত্যেক ওয়ার্ডে গিয়ে বসবো, বসে ওদের সমস্যাগুলো শুনবো, প্রায়োরিটি বেসিস আমি কাজগুলো করবো। সবাইকে বলে এসেছি যে 10 টাকা দিয়ে দিয়েছেন, তো 10 টাকা তো আমি কাজ করতে পারবো না, তো একটা করে আমি করবো। আমার সাধ্যের ভিতরে যতটুকু থাকে আমি করবো। আর 24 ঘন্টা আমি আপনাদের পাশে থাকবো। বিগত দিনেও দেখেছেন, আমি যখন স্কুলে চাকরি করতাম তখনও আমি সবার সঙ্গে যোগাযোগ করে এবং বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সঙ্গে আমি জড়িত। তো আশা করি জনগণ বুঝবেন এই ব্যাপারটা। এই জয়ী হলে সাধারণ জনগণের জন্য কি করবেন? জয়ী হয়ে একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে কোনো সরকারি উন্নয়নমূলক প্রকল্প আসলে পরে কাউকে কোনো কিছু দিতে হবে না। এটা আমি আবারও বলছি, এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের 2 নম্বরের কাজ হবে না এখানে। দালাল মুক্ত এটা হইব, এটা আমার গ্যারেন্টি। এটা আমি গ্যারেন্টি দিলাম যে দালাল মুক্ত হইব। তার কারণ হলো গিয়া ইদানিং আমি যতটুকু কাজ করছি, অরুণোদয় যেটা করছি, জিওটেকে যেটা করছি, এটা আমি সব কইয়া দিছি, ভাই তোমরা কেউ পয়সা দিয়া করিও না। পয়সা দিয়া করলে ভাই আমি তোমার সঙ্গে থাকতাম না, তোমরা এগুলা হইতো না। আর পয়সা যদি দাও তো এটা আমার কাছে আইব না। শুধু সিদ্ধেশ্বর জিপি নয়, আরো আমার তো স্কুলে অনেক চাকরি করতে, আমার 3-4 জিপি আছে। সবাই এটা জানে যে রাহুল কুমার দাম, আমার নাম রূপম বলে সবাই চিনে। রাহুল দামে এই ধরনের মেন্টালিটির মানুষ নয়। আর জনগণ এটা বুঝেছে কাকে ভোট দিতে হবে, জনগণ এটা খুব ভালো করে জানে।
যে উন্নয়ন করতে হলে বিজেপিকে চাই। সংখ্যালঘু মানুষের মনে করে যে বিজেপিতে সংখ্যালঘু ভোট দেয় না, কিন্তু আমার সংখ্যালঘু লোকদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, রাস্তাঘাটেও প্রায় সবখানে যাই, সংখ্যালঘুদের আমি মিটিংও করেছি। ভোট তো সংখ্যালঘু পাবোই, সংখ্যা গরিষ্ঠটা ভোট পাবো, সংখ্যালঘু পাবো। আর এটা এবার এই জিপিতে হবে, মানুষ দেখবে যে সংখ্যালঘুর ভোট আমি পাচ্ছি, এটা আমার গ্যারেন্টি। কারণ এতদিন থেকে হাঁটাহাঁটি করার পরে তো বুঝেছি, মানে দুঃখ আছে যে বিগত দিনে অনেক কিছু হয়েছে, অনেক নির্বাচিত হয়েছেন, কিন্তু ওরা এই দিকে যাননি, ওদের পাশেই যাননি। শেষ প্রশ্ন আপনাকে, আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি তো 100% শিওর যেখানে জয় হবে, গ্যারেন্টেড, এটা নিয়ে নিন, বলে দিলাম আমি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সুধীর দর্শক, আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।